What's your position? Oh, it's so terrible. My position is I get along with both. I know both very well, and I want to see them work it out. I want to see them stop. And hopefully they can stop now. They've gone tit for tat, so hopefully they can stop now. But I know both. We get along with both countries very well, good relationships with both, and I want to see it stop. And if I can do anything to help, I will be there. আচ্ছা, ভারত পাক যুদ্ধের পেছনে কি কারো ষড়যন্ত্র কি নেই? পেছন থেকে কলকাঠি নাড়ছে না তো কেউ? প্রশ্নগুলি ঘুরে বেড়াচ্ছে আজ। সবচেয়ে আশ্চর্য লাগছে আমেরিকার কৌশলী অবস্থান দেখে। 27 জুন 2024 আরবিআই সার্কভুক্ত দেশগুলির জন্য একটি নির্দিষ্ট মুদ্রা ব্যবস্থার পক্ষে সওয়াল করে, যার জন্য শক্তিশালী হতো ভারতীয় টাকা। সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশনের মিটিং এ স্থির হয়েছিল 2024 থেকে 27 মধ্যে এই নির্দিষ্ট মুদ্রা ব্যবস্থা চালু হবে, যার সুফল পাবে দক্ষিণ এশিয়ার বহু দেশ। কিন্তু দেখা গেল হঠাৎ বাংলাদেশে উত্তেজনা তৈরি হয়েছে। ইরাকের রাষ্ট্রপ্রধান সাদ্দাম হোসেন ডলারের বিপরীতে ইউরোকে প্রাধান্য দিয়েছিলেন। তার জন্য হামলা চালিয়েছিল আমেরিকা। যে দেশে ঢুকে লাদেনকে মেরে এসেছিল মার্কিন সেনারা, সেই দেশের বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো ব্যবস্থা কি নিয়েছে মার্কিন প্রশাসন? পাকিস্তানের মাটি থেকেই আমেরিকার টুইন টাওয়ার্সে হামলা হয়েছিল, কিন্তু আমেরিকা হামলা চালিয়েছিল আফগানিস্তানের ওপর। পাকিস্তানের বিরুদ্ধে কার্যত কোনো ব্যবস্থাই নেয়নি। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বিমান হামলায় যুক্ত মোহাম্মদ আতা পাকিস্তানের নাগরিক ছিল। পাকিস্তানের সাহায্যে এগিয়ে এসছে আমেরিকার খুব কাছের দেশ তুর্কমেনিস্তান। তাহলে কি পেছনে রয়েছে আমেরিকা? আমেরিকাই কি কলকাঠি নাড়ছে এবং দুটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্রকে লড়িয়ে দিয়ে মাঝখান থেকে নিজের ফায়দা লুটতে চাইছে? প্রশ্ন আছে, প্রশ্ন থাকবে।